ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা দূর করতে এবার এগিয়ে এলো ভারতীয় জনতা পার্টি বনমালীপুর মণ্ডল। রাজধানী মর্চমণিস্থিত অঙ্গ সঞ্চালনী ক্লাবে মণ্ডল আয়োজিত রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। মুহূর্তে এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় দলীয় কার্যকর্তাদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। লোকসভা নির্বাচনে দামামার কারণে রাজ্যে বেশ কিছুদিন ধরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে রক্তদান শিবিরের কর্মসূচি। এতে করে স্বাভাবিকভাবে রক্তের স্বল্পতা দেখা দেয় ব্লাড ব্যাংকগুলিতে। ফলে খানিকটা হলেও ব্যাহত হচ্ছে মুমূর্ষু রোগীদের চিকিৎসা পরিষেবা। চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য না থাকার কারণে দুর্ভোগে পড়ছেন রোগীসহ তার নিকট আত্মীয়রা। এ অবস্থায় রাজ্যে দুটি লোকসভা আসনে নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই আবারও যেন পুরনো ছন্দে ফিরে আসছে রক্তদান শিবির। গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলির পাশাপাশি সামাজিক সংস্থাগুলির উদ্যোগে ধারাবাহিকভাবে চলছে রক্তদান শিবিরের আয়োজন। এবার এই কর্মসূচিতে সামিল হলেন ভারতীয় জনতা পার্টি বনমালীপুর মণ্ডল। রবিবার সরকারি ছুটির দিন মণ্ডলের উদ্যোগে মর্চমণিস্থিত অঙ্গ সঞ্চালনী ক্লাবে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এদিনের এই শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, বিজেপি বনমালীপুর মণ্ডল সভাপতি সহ আরও অনেকে। মুহূর্তে কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করেন ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে শুধু ক্ষমতার জন্য নয়, এই পার্টির মূল উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন এবং মানুষের জন্য কাজ করা। ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবসময় প্রস্তুত থাকে মানুষকে সেবা দেওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য যে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে ক্ষমতার জন্য না, ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা এবং মানুষের জন্য কাজ করা। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে। কাজেই আমাদের ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবসময় সদা প্রস্তুত থাকে যে কোন জায়গায় আমরা সেবার জন্য আমরা প্রস্তুত এবং সেবার জন্য তারা নিজেকে উৎসাহ করার জন্য, উৎসর্গ করার জন্য তারা আনন্দের সহিত এগিয়ে আসে। ঠিক এমনই পরিস্থিতি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা উদ্যোগ নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, কিন্তু সেটা কোনো না কোনো কারণবশত, যেহেতু আমিও বাইরে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও বাইরে ছিল, মাননীয় সভাপতি বললেন যে আজকের দিনটা অন্তত পক্ষে সেটা আমরা ক্যান্সেল করি। কিন্তু উনার মনের মধ্যে একটা শঙ্কা এবং বনমালীপুরের আরো কার্যকর্তারা তাদের মধ্যে একটা উৎসাহ দেখে আমি খুব আপ্লুত হয়েছি। খালি বারবার বলছেন যে দাদা ব্লাড ব্যাংকটা কবে করবে, দাদা ব্লাড ব্যাংকটা কবে করবো, আমরা কবে উদ্যোগ নেব। যাই হোক, অবশেষে আজকে প্রায় মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উনি দিল্লিতে একটা জরুরি কাজে অবস্থানরত থাকায় উনি আসতে পারেননি গতকালকে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10